বিগত 15.5 বছর আপনারা এক নেতার বাপের নাম যতবার জপন করেছেন, কোরআন হাতে নিয়ে বলি এর 16 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির করতেন, আপনাদের গুনাহ মাফ হতো, কলব সাফ হতো, মারিফতের দরজায় প্রথম আসমানে যাওয়ার মতো বুজুর্গি হয়ে যেত। কিন্তু আমি মুসলমান, আমার ঈমান আকীদা হলো না কোনো পীরের পূজা, না কোনো পরীর পূজা, না কোনো দরগার পূজা, না কোনো দুর্গার পূজা, না কোনো নেতার পূজা, না কোনো নেত্রীর পূজা, কারো পূজা চলবে না। এই যে আপনারা নেতাদের ভাস্কর্য মূর্তি তৈরি করেন, তার সামনে ছবি দিয়ে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর কসম এটা একটা শিরকি ইবাদত, ঈমান বিধ্বংসী ইবাদত। সেটা শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, টেকেরহাটের পীর সাহেব হোক, বাহাদুরপুরের পীর সাহেব হোক, হাফেজি হুজুর হোক, আর পীরজি হুজুর হোক, চরমরার সৈয়দ মরহুম ইসহাক হোক, আর শর্ষিনার আল্লাহর কুতুব শাহ মোহাম্মদ নিসারউদ্দিন হোক, যার মূর্তি হোক, মূর্তি বানিয়ে ভাস্কর্য বানিয়ে তার সামনে ফুল দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, এটা শিরক। এটা কি বলেন? তো হাজার লক্ষ কোটি নিযুতবার এক বাপের জিকির করছে। এই কথাগুলি বিগত 15.5 বছর আমরা বলতে পারি নাই। বিগত 15.5 বছর আমরা কথাগুলি বলতে পারি নাই, আমাদের জবান বন্ধ করে রাখা হয়েছে। এদেশে আপনি স্বীকার করেন বা না করেন, এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম, জুলমের শিকার হয়েছে, পায়ের ভিতরে বন্দুক ঠাকাইয়া গুলি করেছে, পা পচে গিয়েছে, কেটে ফেলতে হয়েছে। এরকম অনেক ইমামের ঘটনা আছে। অপরাধ কি? ইমাম কি ডাকাতি করতে গেছে, চুরি করতে গেছে? অপরাধ সে সত্যের পক্ষে কথা বলেছে। তাহলে আমাদের কথা স্পষ্ট, আমরা কার ইবাদত করব? কে বলেছে? কয় দফার 1 দফা? 14 দফার 1। মাশাআল্লাহ, এইরকম শ্রোতা হইলি না ও আজ তো সারা রাত করতে ইচ্ছা করে। কালকে দুপুর পর্যন্ত হোক না, কি বলে? কালকে জোহর পর্যন্ত। ওয়া কাদা রাব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে রায় হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর পার্লামেন্টে আইন পাশ হয়েছে, তুমি ইবাদত করবে, বন্দী করবে, গোলামি করবে, দাসত্ব করবে, ইল্লা ইয়াহু, কেবলমাত্র ওই আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র কার? আল্লাহর হবে। কোন পীরের ইবাদত নয়, কোন পরীর ইবাদত নয়, কোন দরগার ইবাদত নয়, আর কোন দুর্গার ইবাদত নয়। তবে হ্যাঁ, যদি আমার অমুসলিম ভাই বোনেরা কেউ থেকে থাকেন, কথা স্পষ্ট, ইসলাম অন্য ধর্ম নিয়ে আমার এত সুলকি করতে কয় না। আপনার ধর্ম আপনার কাছে, ইসলাম হলো পৃথিবীতে আল্লাহ প্রদত্ত এমন এক জীবন ব্যবস্থা, শান্তির। কোন মানুষকে জবরদস্তি করে বুকে পাড়া দিয়া, গলায় পাড়া দিয়া, বন্দুক ঠেকাইয়া ধর্মান্তরিত করতে বলেনি। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে জবরদস্তি বাড়াবাড়ি নাই। বরং নবীজি বললেন, এই মক্কা আরবের কাফেররা, শোনো, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিনটা কার কাছে? আমার কাছে। সুতরাং আমার হিন্দু ভাই বোনরা, তারা 1000 বার পূজা করুক, রাষ্ট্রের নাগরিক যদি হয়, ইসলামী হুকুমতের বিধান হলো রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়া, তার নাগরিক অধিকার পালন করা। এখন রাষ্ট্র যদি তার নাগরিক অধিকার পালন করতে গিয়ে 1000টা মূর্তি তারে বানায় দেয়, দেখ, এটা রাষ্ট্রের ব্যাপার, সে রাষ্ট্রের নাগরিক, তার অধিকার, রাইট। মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন পাঁচচর বেলি ব্রিজ বাজার ব্যবসায়ী ও বেলি ব্রিজ এলাকার ধর্মপ্রাণ যুব সমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত
আজকের আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ শাহজাহান মোল্লা ওরফে সাজু মোল্লা হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। দেশ জাতি মানবতার সেবায়, ইসলামের সেবায়, কোরআন এবং হাদিসের খিদমতে আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়, বিশেষত আমার পাশে বসে আছেন আপনাদের শিবচরের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত শিবচর থানার আমির মহোদয়, তিনি সহ সকল উলামা ইকরামদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমার সামনে যারা বসে আছেন দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে যারা আছেন সম্মানিতা মা ও বোনেরা, স্কুল মাদ্রাসা কলেজগামী আমাদের মেয়েদের তুল্য কলিজার টুকরা মেয়েরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন সর্বপ্রথম এই বরকতময় মাসে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে মূল বক্তব্য শুরু করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস তো আল্লাহ তাআলার মজলিস। যদিও এটা একটা বাজার, এটা একটা পথ, কিন্তু এখন এটা আর বাজার বা পথ নয়, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের একটি টুকরা, আল্লাহ তাআলার মজলিস। সুতরাং এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, দিনের কিছু কথা শোনার জন্য চাতক পাখির মতো আমরা তাকিয়ে আছি। আল্লাহ তাআলা আপনার কালামুল্লাহর যা কিছু শুনবো, আপনার হাবিবে কিবরিয়ার হাদিস থেকে যা কিছু শুনবো, আমলের নিয়তে শোনার এবং ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক আপনি আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা আজকের বলা এবং আজকের শোনা, যা বলবো অথবা যা শুনবো, এটা আমাদের পরকালীন জীবনে নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে একটি ওসিলা, তার নৈকট্যের জন্য একটি ওসিলা তোমরা অবলম্বন করো। এই যে আজকের মাহফিল আমরা এসেছি, বসেছি, কেউ বা আয়োজন করেছি, কেউ বা কথা বলতে এসেছি, কেউ বা কথা শুনতে এসেছি, যদি আমাদের নিয়তটা খালেস হয়, শুধু আল্লাহর জন্য, শুধু কার জন্য? শুধু আল্লাহর জন্য, এইটা যদি নিয়তটা হয়, খালেস হয়, এই মাহফিলে আসা বসা এবং এই আয়োজন করাটাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাও নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। মাইকের ভাই একটু ইকোটা বোধহয় কমিয়ে অথবা বন্ধ করে দিলে ভালো হয়। তো আজকে আমি খুব ক্লান্ত। গতকালকে আমার প্রোগ্রাম ছিল, 2টা প্রোগ্রাম ছিল কক্সবাজার চট্টগ্রামের বর্ডারে, সারা রাত জার্নি করেছি। দুপুরবেলায় মাদারীপুরে একটি সমাবেশে যোগ দিয়েছি, সেখান থেকে টেকেরহাটে এসেছি। আর আমাদের তো কাজই হলো কথা বলা, যেখানে যাই ওই যে একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও বাড়াই বাঁধে। তো যেখানেই যাই, দেশে দেশের বাহিরে, কিছু কাজ হলো লোকদের কথা বলা। এক হুজুর খুব ওয়াজ করে, এটা মশহুর লোক। একজন হুজুরকে দেখলো, দেখে তার মনের মধ্যে শখ জাগলো, হুজুর আপনি নাকি খুব সুন্দর ওয়াজ করেন, তো আমার দিল চাইছে আমি আপনার কাছ থেকে একটু সূরা ইউসুফের তাফসীর শুনবো।
হুজুর তাকায় দেখে লোকটার সাথে গরু, কাঁধে হলো লাঙ্গল, হাতে হলো জোয়াল। কি শুনতে চাইছে? সূরা ইউসুফের তাফসীর। হুজুর চিন্তা করলো যেমন জাতের শ্রোতা ও আসতো এরকম জাতিরই হওয়া দরকার। ভাই শোনো, ইয়াকুব নবীর সন্তান ভাগ্যের চক্রে মিশরে গেছিল, সেখানে আল্লাহ তাআলা তাকে মিশরের বাদশা বানায় দিয়েছিল। জুলাইখা নামক এক মহিলা ষড়যন্ত্র করছিল, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আল্লাহ তাআলা তারে মিশরের সম্রাট বানা দিয়েছিল। তাফসীর আমার শেষ। আসসালামু আলাইকুম। তার কারণ হুজুর চিন্তা করলো আমি কি আর করি, বেটার কাঁধে হলো লাঙ্গল, হাতে হলো জোয়াল, সাথে হলো গরু, যাচ্ছে সে খেতে, তারে কি তাফসীর শোনাই। আর উনিও চিন্তা করলো হুজুরে যখন পাইছি সহজে তো আর ছাড়া যায় না, একটু তাফসীর শুনে নেই। তো আমাদের অবস্থা হলো দেশে যাই বিদেশে যাই, যেখানে যাই লোকেরা দেখলে কিছু কথা শুনতে চায়। যথেষ্ট ক্লান্ত আমি এই রজব মাসের চাঁদে আপনাদের উদ্দেশ্যে একটি কল্যাণময় রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট, সেই কল্যাণময় রাষ্ট্রের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তবে আমার থেকে বলবো না, বানিয়েও বলবো না, যা কিছু বলবো কুরআনুল কারীম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় বাঁচার জন্য, এই দুনিয়ায় থাকার জন্য, এই দুনিয়াকে উপভোগ করার জন্য নবীজি কখনো আল্লাহর কাছে হায়াত কামনা করতেন না। নবীজি দুনিয়ার প্রতি লালায়িত ছিলেন না। আমাদের যদি 100 বছর হায়াত হয়, আমরা আরো 50 বছর চাই, 150 বছর হলে আরো কিছুদিন থাকতে চাই। এই পৃথিবীর মায়া, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর মোহ আমাদেরকে আঠার মতো আটকে ধরেছে। হাজারো চাইলে এই পৃথিবীর মায়া মোহ ছাড়তে পারি না। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার নবী, রহমতের নবী এই দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়াকে উপভোগ করার জন্য, দুনিয়ার ভোগ বিলাস উপভোগ করার জন্য নবীজি বাঁচার কোনো স্বাদ, কোনো আকাঙ্ক্ষা, কোনো আরজু নবীজির দিলের মধ্যে ছিল না। যদি তাই থাকতো আমার নবীকে আল্লাহ তাআলা অনন্তকাল হায়াত দিয়ে দিতেন। আপনার আমার মতো দুনিয়ায় বাঁচা এরকম কোন লোক, মাইকের লোক নাই ভাই, বলছি ইকোটা একটু কমায় বা বন্ধ করে দিতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি চন্দ্র মাসের 12টা মাস, এই 12 মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজব। মাসটার নাম কি? রজব। এই রজব মাসের চাঁদ যখন আকাশে উদয় হতো, আল্লাহর হাবিব রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আরশের মালিক, আমি তো তোমার কাছে হায়াত চাই না, বাঁচতে চাই না, দুনিয়ার ভোগ বিলাস উপভোগ করতে চাই না। ও আল্লাহ, রজব মাসের চাঁদ উদয় হয়েছে, এরপরে হলো শাবান, তারপরে হলো রমাদান। আল্লাহ তাআলা রজব শাবান আমার হায়াতের ভিতরে বরকত দান করো, আমাদের হায়াতে বরকত দান করো। আর রমজানের হক আদায় করার জন্য রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও আল্লাহ। তাহলে এই দোয়াটা নেক দোয়া। বলেন তো এই দোয়াটা কোন দোয়া? ভালো দোয়া। নেক দোয়া মানে ভালো দোয়া। তাহলে আমরাও দোয়াটা করি। আমরাও কি রমজানের আগে মরতে চাই নাকি? নবীজি যখন চায় না তো আমি চাবো কেন?
বলেন রহমতের নবী যখন চায় নাই তো আপনি আমি কেন চাইবো? আসেন না সবাই মনে থেকে দোয়া করি, আমাদের মৃত্যু তো আল্লাহ দেবেই, কোনো সন্দেহ নাই, চাইলেও দেবে না চাইলেও দেবে। মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অলঙ্ঘনীয় মৃত্যুর বিধান। মৃত্যুকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। মরহুম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা কানের মধ্যে, হৃদয়ের মধ্যে, কুঞ্জের মধ্যে বাজে। তিনি একবার মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে খুব আবেগী হয়ে বলেছিলেন, যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। মৌত থেকে তুমি যেখানেই পালাও, যে জায়গায় যাও, মৌত কিন্তু তোমার ধরবেই ধরবে। তো সুতরাং মৃত্যু আমরা চাইলেও আসবে, না চাইলেও। যেহেতু রহমতের নবী রমজানের বরকতটা পাওয়ার জন্য, রমজানের নেয়ামতটা পাওয়ার জন্য রহমতের নবী দোয়া করছে, তো আমরা হইলাম তার রুহানি সন্তান। আমরা হইলাম কি বলেন তো, নবীজির রুহানি আওলাদ আমরা। আসুন আমরা ওই দোয়াটা করে ফেলি। মনের থেকে সবাই দোয়াটা করবেন, মুখের থেকে না, মনের থেকে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করলাম, এখন যদি মরেও যাই, আল্লাহ রমজানের হক, রমজানের সব আপনার আমার আমল নামায় লিখে দেবে। আমার আল্লাহর ভান্ডে কোনো কিছুই কম নেই। দিল থেকে দোয়াটা করছেন না সবাই? দিল থেকে পড়ছেন তো দোয়াটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে আসুন, এই রজব মাসে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে। এই দুনিয়ার ভিতরে যত নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, কম হোক বেশি হোক, সব নবীকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে 3000-এর উপরে মুজিজা দিয়েছেন। রাসূলুল্লাহর জীবনে সব থেকে বড় মুজিজার নাম হলো কোরআন। কোরআন আল্লাহর হাবিবের জীবনের সব থেকে বড় বিস্ময়কর ঘটনা হলো কোরআন। 2 নম্বরে মুজিজা হলো মেরাজ, ঊর্ধ্বলোকে গমন, আল্লাহর বাড়িতে বেড়াতে যাও, আল্লাহর আরশে যাওয়া। এটা হলো রাসূলুল্লাহর জীবনের শ্রেষ্ঠ দ্বিতীয় মুজিজা। এই রজব মাসের শেষের দিকে, মক্কার জীবনের শেষের দিকে আল্লাহর রসুলের উপরে এই মুজিজাটা হয়েছিল। রসুলের উপরে এই মুজিজাটা হয়েছিল এই রজব মাসে শেষের দিকে, মক্কি জীবনের শেষের দিকে। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা কিন্তু ভাগ্যবান, আমরা অনেক ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলুন দিল থেকে। অনেক ভাগ্যবান কেন বললাম? দুনিয়াতে যদি আল্লাহ তাআলা কোনো নবীর সঙ্গে কথা বলেন, যদি বলে থাকেন, নবী ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিম। নবী ছিলেন কোথায়? আল্লাহ ছিলেন কোথায়? আরশে আজিম। আরশে আজিমে আল্লাহ তাআলা ছিলেন। কিন্তু একজন নবী, একজন পয়গম্বর, আল্লাহ তাআলা যার সঙ্গে কথা বলার জন্য মেহমান বানায়া, স্পেশাল গেস্ট বানায়া, আল্লাহ তাআলা খাস মেহমান বানায়া এই ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে নিয়ে গেলেন, এই ভূমণ্ডল থেকে নবমণ্ডলে নিয়ে গেলেন, এই পৃথিবী থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ বাড়ি আরশে আজিম নিয়ে গেলেন। আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়ে গিয়েছে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে। সুতরাং এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটা ভাগ্য হয়েছে, অন্য নবীদের তা হয় নাই। তো নবীর যেহেতু ভাগ্য ভালো, রুহানি আওলাদি বলেন আর উম্মত বলেন, আমাদের ভাগ্য কি খারাপ নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান। এই
আলোচনা আমি এই মাঠে আরো একবার করেছি। যেহেতু রজব মাস, চিন্তা করলাম এটি একটু বলা দরকার। আর সব থেকে বড় কথা হলো, আমরা সবসময় শুধু সোহান আল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, দুপুরবেলা ঘুমানের ফজিলত, এই নানান ফজিলতের কথাবার্তা বলতে বলতে সমাজের কিছু লোকজনের ধারণা কোরআন হাদিসে বোধহয় জান্নাত জাহান্নাম আর একটু ফজিলত টজিলতের কথা আছে। দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, মানুষ, এগুলো নিয়ে কোনো কথাবার্তা কোরআন হাদিসে নাই। যদি কেউ বলেই ফেলে, ওরে আল্লাহ, মুসল্লিরা তো মনে হয় যেন আসমান থেকে পড়ছে, পৃথিবীর সপ্ত আশ্চর্য কিছু, এই কথা কোরআনে আছে। আমি একবার চিটাগংয়ের কক্সবাজার একটা প্রোগ্রাম করছিলাম, ডিসি সাহেব আমার পাশে বসা, তো কোনো কথা প্রসঙ্গে আমি বললাম যে কোরআনের এই কথাটা, উনি আমার দিকে অ্যাস্টনিশ হয়ে, অবাক হয়ে তাকিয়ে বলল, এই কথা কোরআনে আছে? তার মানে এরকম সায়েন্টিফিক কথা এইটাও কোরআনে আছে। আমি বললাম, আসলে আমরা বঞ্চিত, কোরআন পড়ি না, আমরা হতভাগা, কোরআন পড়ি না। যাও আমাদের হুজুররা কিছু কোরআন হাদিস শোনায়, তা খালি ফজিলত শুনাইতে শুনাইতে আসলে যে বাস্তবমুখী, জীবনমুখী কথাবার্তা কোরআন হাদিসে আছে, এটা আমরা ভুলেই গেছি। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আজকে একটি কল্যাণময় রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে, যদি খুব কাছের আত্মীয় হয়, বেড়াতে গেলে আসার সময় কিছু হাদিয়া তোফা দেয়, দেয় না? কাউরে লুঙ্গি দেয়, কারো কাপড় দেয়, কারো সোপড় দেয়, কাউরে মাছ দেয়, শাক দেয়, কত কিছু দেয়। যার যার তৌফিক যেরকম সে সেরকম দেয়। এখন আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লিন দেখলেন, সিজ্জিন দেখলেন, জান্নাত দেখলেন, আল্লাহ তাআলার বাইতুল মামুর দেখলেন, শাজারাতুল মুনতাহা দেখলেন, সব দেখলেন। আল্লাহ তাআলার হাবিব আবার পৃথিবীতে ফিরে আসলেন মানব জাতির কল্যাণে, একটা কল্যাণময় রাষ্ট্রের জন্য, সুনাগরিক তৈরির জন্য। আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কত দফা? আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি, আমিও কিছুদিন, জানেন আপনারা, অনেকবার বলেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন পড়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। তো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে, আমরা জানি পৃথিবীতে বিভিন্ন সময় অনেক নেতা, মহানেতারা দেশ জাতির কল্যাণের জন্য অনেক দফা কর্মসূচি দিয়েছে। বিভিন্ন রাষ্ট্রের কথা বলা দরকার নেই, বাংলাদেশের কথাই বলি। বঙ্গবন্ধু দিয়েছিলেন 6 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন 19 দফা, আব্দুল হামিদ খান ভাসানী 14 দফা দিয়েছিল। আমাদের হেফাজতে ইসলাম, খুব বেশি দিনের কথা নয়, খুব বেশি দিনের কথা নয়, হেফাজত ইসলাম দিয়েছিল কত দফা মনে আসেনি? মাশাআল্লাহ, আপনারা তো সবাই হাফেজ। 13 দফা। এরকম পৃথিবীতে অনেক নেতা, সংগঠন দেশের কল্যাণ, জাতির কল্যাণ, মানুষের কল্যাণে কেউ 13 দফা, কেউ 6 দফা, কেউ 19 দফা, কেউ 21 দফা, এরকম নানান কর্মসূচি ঘোষণা করেছে। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক, আপনার আমার মতন মানুষের খালিক, সৃষ্টিকর্তা, তার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বেড়াতে নিয়ে গেলেন, আরশে আযমে বেড়ালো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর কুদরতি নিদর্শনগুলি ঘুরে দেখলেন। এবার আবার হাবিবকে আল্লাহ তাআলা মক্কায় পাঠাবেন, অল্প কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে মদিনায় পাঠাবেন। ওই মদিনায় গিয়ে তিনি একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করবেন। একটা রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্রের নাগরিকদের চরিত্র ভালো হওয়া লাগে। নাগরিকদের চরিত্র কি হওয়া লাগে? নাগরিকের চরিত্র যদি খারাপ হয় তো 7 কোটি কম্বল, মানুষ হলো 6 কোটি, অথবা 7.5 কোটি কম্বল, মানুষ হলো 7 কোটি, শেষে অনেক নেতাই নাকি কম্বল ভাগে পায় না। হিসাবে এরকম গড়মিল কেন হবে? হিসাবে এরকম গড়মিল কেন হবে? আসলে কম্বল যদি 7 কোটি না
89 কোটিও আসে, আর জনগণের চরিত্র বন্টন যারা করবে তাদের চরিত্র যদি ভালো না হয়, তাহলে কম বলে কিন্তু টান পড়বেই, পড়বে না? এখন মেরাজ থেকে আসার কয়দিন পরে নবীজি কোথায় যাবেন? মদিনায় হিজরত করবেন। এখনো করেন না, এখনো নবী মক্কার বাসিন্দা। হিজরত করবেন। এতদিন মাইর খাইছেন, নির্যাতন নিগ্রহণের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। 36 মাসের উপরে কঠিন জেলখানায়, এই শেখ হাসিনার আয়না ঘরের মতো কঠিন জেলখানার ভিতরে বন্দী ছিল। আপনারা অনেক মুসলমানের সন্তান জানেও না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাসের উপরে কঠিন জেল খেটেছে। এটা অনেক মুসলমান জানেও না, অনেক মুসলমান জানে যে নবীজির জীবনে এরকম একটা ঘটনা ঘটছে। আল্লাহ, সে জেল কি যেন তেন জেল। এই পৃথিবীতে একটা ফাঁসির আসামি, যার জন্য ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে, এখনো কার্যকরী হয় নাই, ফাঁসির জন্য তাকে রায় দিয়ে দেওয়া হয়েছে। সেই আসামিটা যেই কন্ডেম সেলের ভিতরে থাকে, তাকে পচা হোক, বাসি হোক, নিম্নমানের হোক, অন্তত দৈনিক 2 বেলা খাবার দেওয়া হয়, একটু পানি দেওয়া হয়। এ মুসলমান, আমার রহমতের নবী, যার গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিল, যিনি তো জাহানের বাদশা, তো জাহানের সর্দার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আমার সেই নবীকে 36 মাসের উপরে এমন ভাবে জেলখানায় বন্দী করে রেখেছে, এক কাসরা পানি দেয় নাই, একটু বাজার সদাই দেয় নাই, একটু কথা পর্যন্ত বলে নাই। উপরে ছাদ নাই, চাল নাই, উপরে কোনো পর্দা নাই, সারা দিনের রৌদ্র আর রাতের বেলায় সারা রাতের ঠান্ডা শিশির। তুমি আমি যত সহজ ইসলাম পাইছি, অত সহজ ইসলাম না। তোমার আমার কাছে ইসলামটা যত আনন্দের, আরামের, হাবিবে কিবরিয়ার ইসলামটা অত আরামের, অত আনন্দের ছিল না। আপনি একটু কল্পনা করেন তো, একটা মানুষ 36 মাস, তার উপরে আপনি 36 মাসই ধরে, 36 মাস কতদিন হয়? 3 বছর। এই 36টা মাস মাথার উপরে চাল নাই, খাবার নাই, পানি নাই, উট দুম্বা নিজেদের যা ছিল তাই তো কোনো মতে খাইছে শেষ পর্যন্ত। ক্ষুধার যন্ত্রণায় ওই চামড়াগুলি শুকায় রাখছিল যে, সেগুলি চাবাইয়া চাবাইয়া, আহারি, শুকনা রুটি হইল তো চাবাইয়া খাওয়া যায়, চামড়া কেমনে খায়? এরপরে ওই শিশির পড়ে কিছু ঘাস পাথরের ভিতর দিয়ে বিভিন্ন জায়গা হয়েছে, সে ঘাসগুলি উঠায় উঠায় রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা খেয়েছেন। আল্লাহু আকবার। জেল গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 2 জন কাছের মানুষ হারিয়ে গেল। এরপরে নবীজি আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা, মক্কা থেকে হিজরত করলেন। আল্লাহর কাছে দোয়া আল্লাহ আগে শিখাই দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লিনা ওয়াজআল লানা, হাবিব সাহেবকে ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসির। এবার আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর কাছে, ও আরশের মালিক, এই মক্কা থেকে তুমি যদি আমাকে বের করো, কল্যাণের সাথে বের করিও, আবার আরেকটা জায়গায় যদি আমারে ঢুকাও। কোন জায়গায় ঢুকাবে? আরেকটা জায়গায় যদি আমারে ঢুকাও, ওই জায়গাও কল্যাণের সাথে ঢুকাইও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, একটা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমারে দিও। রাষ্ট্র ক্ষমতা যদি সাহায্যকারী না হয়, রাষ্ট্র ক্ষমতা যদি আপনার বিরুদ্ধে হয়, রাষ্ট্র ক্ষমতা যদি জালিম হয়, রাষ্ট্র ক্ষমতা যদি লোভী হয়, রাষ্ট্র ক্ষমতা যদি মিথ্যাবাদী হয়, রাষ্ট্র ক্ষমতা যদি চোর হয়, ডাকাত হয়, ওই দেশের জনগণের জন্য কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। আমার নবী এখনো মদিনায় হিজরত করেন নাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তার দোয়া শিখায় দিল, হাবিব
আপনি আমার কাছে দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক। হে আল্লাহ, আপনি আমাকে এই মক্কা থেকে যদি বের করেন, আমি তো জানি না আপনি আমারে কোথায় যাওয়ার নির্দেশ দিবেন। আপনি মক্কা থেকে যদি আমারে বের করেন, আমারে কল্যাণের সাথে বের করিয়েন, বেইজ্জত লাঞ্ছনা অপমান অপদস্থি দিয়া আমারে বের করিয়েন না, ইজ্জতের সাথে করিয়েন। রাষ্ট্র ক্ষমতা একটু সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে দিয়ে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, একটা কল্যাণময় রাষ্ট্র তিনি স্থাপন করে ফেললেন। এখন মেরাজের কথা বলতেছি তো নাকি? মেরাজের কথা বলতেছি। এই মেরাজটা কেন হইল? যদি শুধু আল্লাহ একটু কথাই বলার কারণে হয়, তো পয়গম্বর মুসার মতো একটু তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ কথা বলতেন। অথবা গাড়ে হেরা অনেক উঁচু পাহাড়, যা বলে আবু খুবাইস, সেটাও কিন্তু একেবারে ছোট, অনেক উঁচু পাহাড়, সেখানে নিয়ে আল্লাহ কথা বলতেন। আমি তো একবার তুর পাহাড়ে উঠছিলাম আবেগে, মনের মধ্যে আবেগ। আমি জানি এই আকীদা বিশ্বাস করি, আমি এই ভ্রান্ত আকীদা রাখি না। আমি জানি ওখানে উঠলে আমার জন্য কোনো সওয়াব নেই, কিন্তু মনের আবেগ, আল্লাহ তুমি কথা বললা পয়গম্বর মুসার সাথে যে জায়গায়, সে জায়গাটা একটু গেলে দিলে মনে হয় একটু শান্তি লাগতো। আল্লাহ কি কঠিন জায়গা, ইসরায়েলের বর্ডারে, পৃথিবীর অভিশপ্ত লাঞ্ছিত এক জাতির নাম হলো ইহুদি, এবং সে দেশটার নাম হলো ইসরায়েল। এই অভিশপ্ত দেশের পাশেই কি কঠিন পরিস্থিতি। 7 কিলোমিটার পথ, লাস্টের 2 কিলোমিটার খাড়া উঁচা। রাত 2:30টার সময় নামায় দিছে। এই 7 কিলোমিটার পথ বাইতেছি শুধু, আরে ঠান্ডা, গরমের দিন গেছি তাও ঠান্ডা, 3-4 জনের পোশাক পরছি তারপরও ঠান্ডা। আমি শুধু বারবার ঘড়ি দেখতেছি আর আল্লাহকে বলতেছি, আল্লাহ রাত 2:30টায় হাঁটা শুরু করলাম। মালিক, আমি জানি মক্কা মদিনার থেকে সোয়াব তুর পাহাড়ে বেশি নয়, এটা আমি জানি, এই বিশ্বাস আমি করি, ওই আকীদা আমার আছে, আমি ভ্রান্ত আকীদার নই। কিন্তু আমার দিলটা আবেগ লাগতেছে, ফজরের নামাজটা যদি ওই পাহাড়ের চূড়ায় পড়তে পারতাম, যেখানে তোমার পয়গম্বর তোমার সাথে দাঁড়ায় কথা বলছে। এটা একটা দিলের আবেগ। এটা হলো যে এক্সট্রা কোনো সোয়াব তা না, ওইটা আমি বিশ্বাস করি। আল্লাহ, শেষের 2 কিলোমিটার পথ বহুত কষ্টে উঠলাম, ফজরের সালাত আদায় করলাম। আবেগ আমার মধ্যে এত কাজ করতেছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি সাধারণ একজন পাবলিক, যেই পাহাড়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছে, সেই পাহাড়ে আমি উঠছি, এরকম আবেগ। তাহলে মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলছে, আবেগটা কেমন লাগছে, সেই মুহূর্তটা কেমন ছিল? এরপর আমার মনে হইল পয়গম্বর মুসা ছিলেন জমিনে, আল্লাহ তাআলা আরশে আজিমে পর্দার আড়ালে, কিন্তু আমার হাবিবকে, আমার নবীকে, এই উম্মতের নবী, আখিরি নবীকে আল্লাহ তাআলা মেহমান বানাইয়া উপরে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ সরাসরি ডাইরেক্ট তার সঙ্গে কথা বললেন। ওই কথার আবেগ না জানি কেমন ছিল। এখন এই মেরাজটা শুধু তো কথা বলার জন্যই আল্লাহ নেন না। মেরাজটা কেন হয়েছে? ইসলামী স্কলার যারা, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যারা একটু চিন্তা গবেষণা করে, এরকম স্কলাররা বলেছেন যে কয়েকটা কারণ। তার মধ্যে একটি কারণ হলো নবীজি কয়েকদিন পর মদিনায় যাবেন, একটা রাষ্ট্র স্থাপন করবেন। একটা রাষ্ট্রের প্রধান হতে গেলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদের দায়িত্ব নিতে গেলে লোকটা ভালো হওয়া লাগে। কি হওয়া লাগে? আপনি যদি চোরের হাতে রাষ্ট্র তুলে দেন, ডাকাতের হাতে রাষ্ট্র তুলে দেন, খুনির হাতে রাষ্ট্র তুলে দেন, মিথ্যাবাদীর হাতে রাষ্ট্র তুলে দেন, ওই দেশের মানুষের জন্য দেশটা দেশ নয়, একটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য এটা আমার কথা নয়, এই কোরআন হাতে নিয়ে বলতেছি। আপনারা ভাববেন হয়তো পীরজাদা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব কোনো রাজনৈতিক কথা বলছে কিনা। কোরআন হাতে নিয়ে বলছি, এটা রহমতের নবীর কথা। রাসূলুল্লাহ বলেছেন, আন-নাসু আলা দীনি মুলুকিহিম, আন-নাসু আলা দীনি মুলুকিহিম। তোমরা যদি বাটপারদেরকে রাষ্ট্রের মালিক বানাও, দেশের জনগণ বাটপার হয়ে যাবে। মিথ্যাবাদীদেরকে যদি রাষ্ট্রের প্রধান বানাও, জনগণের চরিত্রের ভিতরে
যাবে। ডাকাত আর বুর্জোয়াদেরকে যদি রাষ্ট্রের প্রধান বানাও, রাষ্ট্রের দায়িত্ব দাও, দেশের জনগণের ভিতরে চোর ডাকাতের ভাব ঢুকে যাও। কথা কি আমার না রহমতের নবী? কামরুল ইসলাম সাইদের কথা বাদ দাও না, এরকম হাজার কামরুল ইসলাম সাইদ বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু রহমতের নবী একটা হাদিস বাদ দেওয়া যাবে না। বন্ধুরা আমার, যেহেতু নবীজি মদিনায় গিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট নবীজি পরিচালনা করবেন, সেই রাষ্ট্র পরিচালনার জন্য কিছু এক্সট্রা কোয়ালিটি, কিছু অতিরিক্ত গুণাবলী আল্লাহ তাআলা তার হাবিবকে দেওয়ার জন্য এই ধুলির ধরা থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব লোকের মেহমান বানিয়েছেন। আল্লাহু আকবার। এটা হলো কোন ইসলামী স্কলারদের কথা। তাহলে গেল একটা। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাস জেল খাটলেন, কঠিন জেল। এরপরে দুইজন লোক মারা গেল। লোক তো হাজার হাজার মারা গেছে, শত শত লোক মারা গেছে, কাফের মুসলমান কত লোক মারা গেছে। দুইজন লোক আলাদা। একজন হলেন মা, আমাদের বড় মা খাদিজা বিনতে খুয়াইলিদ। সকলে ভক্তি, শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আরেকজন নবীজির চাচা, যদিও তিনি কাফের, তবে বাটপার, টাউটার, কুলাঙ্গার মুসলমানের বাচ্চা থেকে অনেক ভালো। যদিও তিনি কি, কথা কয় না, যদিও তিনি কি, কিন্তু কুলাঙ্গার, বাটপার, টাউটার, জোচ্চোর মুসলমানের কিছু কুলাঙ্গার সন্তান আছে, ওদের থেকে অনেক ভালো। জাহান্নামের ভিতরে যত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, জাহান্নামের ভিতরে যত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, তার মধ্যে সব থেকে কম শাস্তি দেবেন আল্লাহ তাআলা আবু তালেবকে। এই আবু তালেব যদিও কাফের, রাসূলুল্লাহ দুদিনের দুঃসময়ের বিপদের বন্ধু ছিল। দুনিয়ায় যেই দুজন মানুষ রাসূলুল্লাহকে পেট দিয়ে, বুক দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে রাসূলুল্লাহকে আগলে রেখেছেন, তাদের মধ্যে একজন হলেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজন হলো চাচা আবু তালিব। নবীজি মাঝে মাঝে দেখতেন চাচা ক্ষুধার যন্ত্রণায় শুধু হাড্ডির উপরে চামড়া আছে। ওই 36 মাসের জেল যখন নবীজি খাটে, চাচাও ওর মধ্যে গিয়া সামিল হয়েছে। ও চাচা, আপনি কেন জেলে আসছেন? আপনি কেন শিয়াবে আবি তালেবের এই বন্দিখানায় আসলেন? কয় বাবা রে, আমি কাফের হইতে পারি, কিন্তু নিমক খারাপ না। তুমি যখন ছোট্ট 8 বছর বয়স, তোমার যখন 8 বছর বয়স, কাবা ঘরের ছায়াটা যেই দিকে পড়ে, কাবা ঘরের ছায়াটা যেই দিকে পড়ে, ওই জায়গায় একটা ফরাসের চাদর বিছাইয়া আমার বাবা আব্দুল মুত্তালিব বসেছিল। আমার বাবা আমারে ডাক দিল, আমি গিয়ে দেখি তুমি আমার বাবার পাশে বসা। আমার বাবা কাবা ঘরের মুলতাজিমের পাশে, হজরে আসওয়াদের পাশে, হাতিমের পাশে ছায়ার মধ্যে বসে আছে। আমার বাবা আমার এই হাতখানা, তুমি এতিম 8 বছর বয়সের মোহাম্মদ, তোমার মাথার উপরে আমার হাতখানা দিয়া আমার বাবা ডাক দিয়ে কয়, ও আবু তালিব, ও আবু তালেব, এই কাদ বাইতুল্লাহর খোদা, ইব্রাহিমের খোদা, ইসমাইলের মালিক, তার দোহাই দিয়া বলি, আমার এই এতিম নাতিটারে দুনিয়ার সবাই ভুলে যাবে, সবাই ছেড়ে যাবে। খবরদার আবু তালেব, এই বাইতুল্লাহর খোদার দোহাই দিয়া বলি, আমার এই তিনটারে তুমি ছেড়ে যেও না। ও বাবা, আমি কাফের হইতে পারি, কিন্তু আমি এত খারাপ মানুষ না। সবাই তোমারে ছেড়ে যেতে পারে, সবাই তোমারে ভুলে যেতে পারে, সবাই তোমারে ফেলে দিতে পারে, কিন্তু আমি চাচা আবু তালেব তোমাকে ছেড়ে দিতে পারি না, ফেলে দিতে পারি না। সুসময় বন্ধু, সুদিনের বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ হয়।
আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, সুদিন থাকে, বন্ধু বান্ধব আত্মীয়র কোনো অভাব হবে না। কিন্তু আপনি যদি কখনো বিপদে পড়েন, মুসিবতে যদি পড়েন, ওই দুর্দিনে, ওই দুঃসময়ে, ওই মুসিবতে, ওই বিপদে অনেক আত্মীয় বন্ধুকে খুঁজে পাবেন না। কথা ঠিক কিনা বলো? যে দুজন লোকের নাম বলতেছি আমি, এরা ছিল দুর্দিনের বন্ধু। বলেন তো কোন দিনের বন্ধু? দুর্দিনের বন্ধু, দুঃসময়ের বন্ধু। এই দুজন লোক মারা গেছে। আবু তালেব মারা গেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। রাসূলুল্লাহ এত ব্যথা পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন। আমি বলতেছি না, ইতিহাস বলতেছে। মানে নবীজি কষ্টে মনে হয় এই বুকের সবগুলি হাড় যদি কারো ভেঙে যায়, ওই লোকটা যেরকম কষ্ট পায় নবীজি ওইরকম কষ্ট পাইছে। এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজুন। আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর, যন্ত্রণার বছর, হতাশার বছর। আমার নবীর দিলটা ভেঙে গেছে, আমার নবীর বুকের খাঁচাটা ভেঙে গেছে। আমার নবীকে বুক দিয়া, পিঠ দিয়া, টাকা দিয়া, কথা দিয়া যারা আগলায় ধরে রাখতো, সেই মানুষ দুইটা হারায় গেছে। আমার নবীর দিলের মধ্যে অনেক ব্যথা। আমার আল্লাহ আরশ থেকে ডেকে কয়, জিবরাইল রে, আমার হাবিবের দিলে অনেক ব্যথা, যাও যাও, সব থেকে দ্রুতগামী বাহন নিয়ে যাও, আমার হাবিবকে সালাম জানাও, ওই বাহনে চড়াইয়া আমার হাবিবকে আমার আরশের মেহমান বানাইয়া বেড়াতে নিয়ে আসো। আমার হাবিবের মনের কষ্ট, মনের ব্যথা কিছু দূর হয়ে যাক। তাহলে কারণ বললাম কয়টা? আগে বলছি একটা, এখন বললাম একটা। আর একটা কারণ হলো মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইসলামী স্কলাররা বলেন আসলে আর একটা কারণ, সেটা আল্লাহ নিজেই কোরআন শরীফের ভিতরে সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি এই দুনিয়ায় কোনো মানুষকে নেই নাই, পৃথিবীর কোনো মানুষের এই ভাগ্য হয় নাই, এই পৃথিবী থেকে ঊর্ধ্বলোকে উঠতে পারে এমন ক্ষমতা, এমন শক্তি কারো হয় নাই, আমি আল্লাহ দেই নাই। আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে মেরাজে নিলাম, এই জন্য নিলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার সৃষ্টির যত কুদরত, যত নিদর্শন তিনি দেখবেন, আর দেখে দেখে তার জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ করবেন। তাহলে আপাতত তিনটাই থাকি নাকি? আর দরকার নাই, কথা তো সামনে আগাইতে হবে। আপাতত কয়টায় থাকি? তাহলে কি মনে আছে না ভুলে গেছে? প্রথম কারণ হলো মক্কা থেকে কোথায় যাবে? মক্কায় নির্যাতনে আছে, নিগ্রহণে আছে, জ্বালা যন্ত্রণায় আছে। এই রাষ্ট্র যারা চালায়, আবু জাহেল, আবু লাহাব, এই জালিমগুলোর যন্ত্রণায় অস্থির হইয়া কোরআন বন্ধ, নবীজির উপর অত্যাচার চলে। কয়টা লোক? 101 জন বোধহয় হিজরত করে গেছিল আবিসিনিয়ায়। এই লোকগুলো শান্তিতে থাকতে পারে নাই। ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, ঘরে ঘুমানো যায় না, রাস্তায় রাস্তায়, পাহাড়ে পাহাড়ে ঘুমাইতে হয়। ওদের অত্যাচার নির্যাতনে নবীজির জীবনটা যেন অস্থির হয়ে গেছে। আল্লাহকে দোয়া শিখাই দিলাম, হাবিব আপনি দোয়া করেন, রব্বি আদখিলিনি, রব্বি আদখিলিনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীর। তা আপনারে আমি একটা সাহায্যকারী, যেটা শক্তি, রাষ্ট্র ক্ষমতায়। আপনারা জুমার নামাজ পড়তে যান কি যান না? কথা কয় না, জুমার নামাজ পড়তে যান না? তো জুমার নামাজে খুতবা শুনেন না? এই খুতবার মধ্যে এই হাদিসটা আপনারা সবাই জানেন। আপনারাও কিন্তু কম বেশি মাদ্রাসায় না পড়লে আপনারাও মুহাদ্দিস কম না, আপনারাও জানেন। এই হাদিসটা সবাই জানেন, কিন্তু হয়তো খেয়াল করেন না। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শুনেন না আপনারা? থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে বেশি আছে। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ,
রাষ্ট্রের ক্ষমতা হলো মানুষের উপরে, জনগণের উপরে আল্লাহর ছায়া। এই রাষ্ট্র ক্ষমতা যারা চালায় ওরা যদি জালিম হয়, ডাকাত হয়, সাদাবাজ হয়, লুটেরা হয়, ওরা যদি গুণ আর খুনকারী হয়, জনগণের আরামের ঘুম হারাম হয়ে যায়, রাষ্ট্রটা গোটা একটা জেলখানায় পরিণত হয়ে যায়। আর জালিমদের কিন্তু পতন একদিন না একদিন আসেই। তবে জালিমদের পতন হয় বড় কঠিন ভাবে, কঠিন ভাবে হয়। আল্লাহু আকবার। আল্লাহকে হাবিব তোমার মেরাজে নিচ্ছি কিছু ট্রেনিং দেওয়ার জন্য। সব থেকে সাহায্যকারী যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাটা, এটা তোমার হাতে আমি দেব। আল্লাহু আকবার। এই জন্য কিছু তোমার ট্রেনিং দরকার। এটা হলো কারণ এক, মনে আছে না ভুলে গেছেন? কারণ দুজন লোক 36 মাসের জেল গেল, একেবারে জীবনটা বিধ্বস্ত। এরপরে দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী। এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসবেন, নবীজি ভাসছে। বউদেরকে ভালোবাসবেন, পিটাবেন না, খবরদার। এই 500 শিবসরের লোকজন শুনতেছে না? শুনতেছে না? বউকে ভালোবাসবেন, তাই বলে নিজের বউ, পরের বউ না। বউকে কি করবেন? কথা হাসেন কেন? বউকে ভালোবাসবেন, এটা সুন্নত, সব নবীর সুন্নত। বউদেরকে ভালোবাসা। অনেক কাপুরুষ আছে, অনেক কাপুরুষ আছে, পীরের কাছে মুরিদ হয়েছে, তবলিগ জামাতের সিল্লাও দুই একটা দিয়ে ফেলছে, এখন পর্যন্ত মুখ আর হাত ভালো হয় নাই। এরকম বোধহয় আপনাদের এলাকায় নাই? খবরদার, বউদেরকে মারা যাবে না। দুই একটা তেরা হবেই। এ শোনেন, এই দেখেন তো, এই হাতটা কি সোজা না বাঁকা? এই হাতটা কি? তো বাঁকা জিনিস দিয়ে যাদেরকে বানাইছে একটু তো বাঁকা হবেই। হ্যাঁ, যদি কোন ডাইনে যাবে বায়, যদি কোন ভাটিতে যাও যাবে উজানে। ওই এক লোক গ্রামের মাতবাড়ি সর্দারি করে, মরহুম হিসাবে ওয়াজ করছিল, দেখেন একটা মরহুম আল্লাহর উনি। এক লোক মাতবাড়ি সর্দারি করে। মাতবার সাহেব, আপনি এখানে বসে আছেন, মাতবাড়ি করেন, আর আপনার বউ তো মারা গেছে, পানিতে পড়ে গেছে, তাড়াতাড়ি যান। সবাইকে মাতবার সাহেব, বিচার সালিশ পরে হবে, আগে যান তো, বউ বাঁচান। তো মাতবার সাহেব পানি যেদিক থেকে আসতেছে ওই দিকে দৌড়তেছে। লোকেরা, আপনার কি মাথা খারাপ হয়েছে? পানি যাইতেছে এই দিকে, আপনি দৌড়বেন এই দিকে, আপনি তো উজানের দিকে দৌড়াইতেছেন। কয় দেখো, এটা তোমাদের না, এটা ইন্টারনাল একটা অ্যাফেয়ার্স, এটা একটা পারিবারিক ব্যাপার। সারা জীবন যে বউ আমার কথার উল্টা চলছে, সে নদীতে পড়ে যদি মরে যায়ও, সে যে ভাটায় যাবে এটা আমার বিশ্বাস না, ওটাও উল্টেই গেছে। এই জন্য বিবি সাহেবারা একটু উল্টা পাল্টা হইতে পারে, মারধর করবেন না, জাত পাত তুলে গালিগালাজ করবেন না, শরীরের অঙ্গহানি হয় এরকম মারবেন না, আদর করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। এটা সুন্নত, এটা ইবাদত। সুন্নতের আরেক নাম কি? ইবাদত। বলেন, সুন্নতের আরেক নাম কি? তাহলে বউকে ভালোবাসা সুন্নত, তার মানে হলো বউকে ভালোবাসা ইবাদত। আল্লাহ নবী মা খাদিজারে এত ভালোবাসছে, দুনিয়ায় এত ভালো আমার নবী বাসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মা খাদিজা ইন্তেকাল করলেন, নবীজির বুকের হাড় যেন ভেঙে গেল। আবু তালেব ইন্তেকাল করলো, নবীজির বুকের হাড় যেন ভেঙে গেল। আল্লাহর নবী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন, রাসূলুল্লাহ মানসিকভাবে কষ্ট পেলেন। আল্লাহ কাও, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমার হাবিবে আমার সাথে একটু কথা বলবে, আমার জান্নাত জাহান্নাম দেখবে, আমার কুদরতি সব কিছু দেখবে। হাবিবের দিল থেকে কষ্টগুলি কমে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। 3 কারণে মেরাজ। কয় দফা কর্মসূচি নিয়ে আসছিল মনে আছে না? ভুলে গেছেন? সব কিন্তু বলা যাবে না, 2-4টা বলবো না। একটা কল্যাণময় রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে 14 দফা কর্মসূচি দিয়ে দিলেন। 14টা কাজ। এই 14টা কাজ যদি কোনো রাষ্ট্রে কোনো নাগরিকের ভিতরে চলে, ওই দেশের নাগরিকগুলি হবে চরিত্রবান, আর রাষ্ট্রটা হবে কল্যাণ। প্রথম হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার কদা, কদা মানে ওই যে কাজীরা যে ফয়সালা দেয় না, দেয় না, দেয় না, কোর্টে কোর্টে ম্যাজিস্ট্রেট দেয়, জজ সাহেব দেয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা দেয়, এটা হলো কদা। সে যে রায় দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে রায় হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর পার্লামেন্টে আইন পাস হয়েছে, তুমি ইবাদত করবে, বন্দি করবে, গোলামি করবে, দাসত্ব করবে, ইল্লা ইয়াহু, কেবলমাত্র ওই আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র কার? আল্লাহর হবে। কোন পীরের ইবাদত নয়, কোন পরীর ইবাদত নয়, কোন দরগার ইবাদত নয়, আর কোন দুর্গার ইবাদত নয়। তবে হ্যাঁ, যদি আমার অমুসলিম ভাই বোনেরা কেউ থেকে থাকেন, কথা স্পষ্ট, ইসলাম অন্য ধর্ম নিয়ে আমার এত সুলকি করতে কয়নি। আপনার ধর্ম আপনার কাছে, ইসলাম হলো পৃথিবীতে আল্লাহ প্রদত্ত এমন এক জীবন ব্যবস্থা, শান্তির। কোন মানুষকে জবরদস্তি করে বুকে পাড়া দিয়া, গলায় পাড়া দিয়া, বন্দুক ঠেকাইয়া ধর্মান্তরিত করতে বলেনি। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে জবরদস্তি বাড়াবাড়ি নাই। বরং নবীজি বললেন, এই মক্কা আরবের কাফেররা, শোনো, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিনটা কার কাছে? আমার কাছে। সুতরাং আমার হিন্দু ভাই বোনরা, তারা হাজারবার পূজা করুক, রাষ্ট্রের নাগরিক যদি হয়, ইসলামী হুকুমতের বিধান হলো রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়া, তার নাগরিক অধিকার পালন করা। এখন রাষ্ট্র যদি তার নাগরিক অধিকার পালন করতে গিয়ে হাজারটা মূর্তি তারে বানায় দেয়, দেখ, এটা রাষ্ট্রের ব্যাপার, সে রাষ্ট্রের নাগরিক, তার অধিকার, রাইট। কিন্তু আমি মুসলমান, আমার ঈমান আকীদা হলো না কোনো পীরের পূজা, না কোনো পরীর পূজা, না কোনো দরগার পূজা, না কোনো দুর্গার পূজা, না কোনো নেতার পূজা, না কোনো নেত্রীর পূজা, কারো পূজা চলবে না। একটা মাসআলা বলে যায়, অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হবেন, হলেও কিয়ামতের ময়দানে এই কামরুল ইসলাম সাঈদকে আসামি বানাবেন। এতগুলো মানুষ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আল্লাহর আদালতে যদি উঠায় আল্লাহ, আমি বলবো আল্লাহ এই কথাগুলো জনগণরে বলছি। এই যে আপনারা নেতাদের ভাস্কর্য মূর্তি তৈরি করেন, তার সামনে ছবি দিয়ে, ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর কসম এটা একটা শিরকি ইবাদত, ঈমান বিধ্বংসী ইবাদত। সেটা শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, টেকেরহাটের পীর সাহেব হোক, বাহাদুরপুরের পীর সাহেব হোক, হাফেজি হুজুর হোক, আর পীরজি হুজুর হোক, চরমরার সৈয়দ মরহুম ইসহাক হোক, আর শর্ষিনার আল্লাহর কুতুব শাহ মোহাম্মদ নিসারউদ্দিন হোক, যার মূর্তি হোক, মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে, তার সামনে ফুল দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, এটা শিরক। এটা কি বলেন? ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলতেছে তোমরা ইবাদত করো আমার, গোলামি করো আমার, হুকুমের তাবেদারি করো আমার, আর আমার সাথে কাউকে অংশীদার করিও না। তাহলে মাথা ঝুঁকাবো না। আমার ওলামা ইকরামদেরকে বলবো, আপনারা এটা বলবেন। আমরা না বললে আল্লাহর কাছে ধরা খাবো, দায়ী হব। হয়তো এই জন্য আমার ইমামতি চাকরি চলে যাবে, হয়তো 500 শিবসর বেলি ব্রিজে আমার দাওয়াত হবে না, না হোক। রিজকের মালিক কে? আলিয়া মাদ্রাসার বেতন বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসার সাহায্য বন্ধ হয়ে যাবে, হোক। হক কথা বলতে হবে কি হবে না? তাহলে টেকেরহাটের পীর সাহেব যত বড় বুজুর্গ হোক, যত বড় বুজুর্গ হোক, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় বুজুর্গ টেকেরহাটের পীর সাহেব, তার ভাস্কর্য মূর্তি তৈরি করা, সেটাকে কোনো জায়গায় স্থাপন করা, তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা জায়েজ না হারাম? ঈমানের পক্ষে না ঈমানের পরিপন্থী? কোরআন সুন্নাহর পক্ষে না কোরআন সুন্নাহর পরিপন্থী?
তো আমার বাপের মূর্তি যেহেতু বানানো যাবে না, তোমাদের বাপের মূর্তিও তৈরি করা যাবে না। রাষ্ট্রের টাকা খরচ করে বিগত 15.5 বছর বাপের নামের জিকির যতবার হয়েছে, আমি কোন দলকে, আপনি দেখবেন আমার ইউটিউবে ভিডিও দেখেন, লক্ষ ভিডিও পাবেন, লক্ষ ভিডিও পাবেন। কামরুল ইসলাম সাঈদ হয়তো ছোট বক্তা, আপনাদের দোয়া, আমি অত বড় বক্তা না, ভাইরাল বক্তা না, কিন্তু আমার লক্ষ ভিডিও পাবেন। আমি কোনোদিন কোনো জায়গায় আমার জাতীয় কোনো নেতাকে আমি অসম্মান করে কথা বলিনি, কেন আমি ওই আদর্শ ইসলাম আমাকে শেখায়নি। শেখ জিয়াউর রহমানই হোক, শেখ মুজিবুর রহমান হোক, এমএজি ওসমানী হোক, আব্দুল হামিদ খান ভাসানী হোক, আমি কোনোদিন কোনো নেতাকে অসম্মান করে কথা বলিনি। এটি ইসলামের শিক্ষা নয়। বলেন, ইসলামের শিক্ষা নয়। তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, তাদের আদর্শ মানি না। আমি আদর্শ মানি মুহাম্মদ রাসূলুল্লাহ, আদর্শ মানি কোরআন হাদিসের, তাদেরকে সম্মান করি আমার জাতির নেতা। বিগত 15.5 বছর আপনারা এক নেতার বাপের নাম যতবার জপন করেছেন, কোরআন হাতে নিয়ে বলি, এর 16 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির করতেন, আপনাদের গুনাহ মাফ হতো, কলব সাফ হতো, মারফতের দরজায় প্রথম আসমানে যাওয়ার মতো বুজুর্গি হয়ে যেত। কত হাজার লক্ষ কোটি নিযুতবার এক বাপের জিকির করছে। এই কথাগুলি বিগত 15.5 বছর আমরা বলতে পারি নাই। বিগত 15.5 বছর আমরা কথাগুলি বলতে পারি নাই, আমাদের জবান বন্ধ করে রাখা হয়েছে। এদেশে আপনি স্বীকার করেন বা না করেন, এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম, জুলমের শিকার হয়েছে। পায়ের ভিতরে বন্দুক ঠাকাইয়া গুলি করেছে, পা পচে গিয়েছে, কেটে ফেলতে হয়েছে। এরকম অনেক ইমামের ঘটনা আছে। অপরাধ কি? ইমাম কি ডাকাতি করতে গেছে, চুরি করতে গেছে? অপরাধ সে সত্যের পক্ষে কথা বলেছে। যা হোক, এবার কয় দফার কথা বলছিলাম? কয় দফা? রাগ হইতেছেন আমার উপরে? অসন্তুষ্ট হচ্ছেন? কথা কি আমার বলি না আল্লাহর বলি? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি কার হবে? পীরেরও হবে না, পরীরও হবে না, বাজারেরও হবে না, মাজারেরও হবে না, দরগারও হবে না, দুর্গারও হবে না। তবে হ্যাঁ, হিন্দু যদি করে এটা তার ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, আমার নবী আমাকে বলতে নিষেধ করেছে। কথা ঠিক আছে? সে 1000বার দুর্গার করুক, সরস্বতীর করুক, কালীর করুক, যার ইচ্ছা তার করুক, আমি তাকে দাওয়াত দেব আমার ইসলাম। ভাই আসেন, আল্লাহর দিন, শান্তির দিন, আসুন না এই দিনে। অনেক ভাই বোন ধর্মান্তরিত হয়। গত কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ আমি একটা ছেলেরে ইসলাম ধর্মে আনলাম। তো আমি ওরা জিজ্ঞেস করলাম, তুমি কি কারো প্ররোচনায় আসছো? কয় না, ইসলামের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছে। আমি আলহামদুলিল্লাহ বললাম, তাকে বুকে জড়িয়ে ধরলাম, তাকে আমি কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদা পড়ালাম। বললাম, তোমার এখন একটু পড়াশোনা করা দরকার। তুমি যদি মনে চায়, আমার কওমি মাদ্রাসা আছে, আমার আলিয়া মাদ্রাসা আছে, তুমি যদি চাও যেই ধরনের লেখাপড়া কওমি নিসাবের পড়তে চাও, আমার কওমি নিসাবের 2টা মাদ্রাসা আছে। তুমি আলিয়া নিসাবের পড়তে চাও, আমার 2টা মাদ্রাসা আছে, আমি তোমাকে পড়াশোনা করাবো। তোমার এখন কিছু নলেজ, এই দিনই নলেজ ডেভেলপ করা দরকার। আলহামদুলিল্লাহ আমরা ভাইদেরকে অন্য অমুসলিম ভাই বোনদেরকে দাওয়াত দেব, কিন্তু কারো ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, গুতাগুতি করব না, কারো ধর্ম নিয়ে কুৎসা করব না, কারো দেবালয়, উপাসনালয়, কারো আপনার ইবাদতখানায় আমরা কোনো ধরনের নোংরামি, অপবিত্রতা অথবা কোনো বাঁকা চোখে তাকানো, এটা আমরা করব না। তাহলে আমাদের কথা স্পষ্ট, আমরা কার ইবাদত করব? কে বলেছে? কয় দফার 1 দফা? 14 দফার 1। মাশাআল্লাহ, এইরকম শ্রোতা হইলি না, ও আস্ত সারা রাত করতে ইচ্ছা করে। কালকে দুপুর পর্যন্ত হোক, না কি বলে? কালকে জোহর পর্যন্ত। হ্যাঁ, এই আবেগে হুশ তো বলবেনি জোশে, কিন্তু আগামীকালকে তো আমার মাহফিল শেষ।